মেয়েটি স্নান করার সময় তার বিকিনি খুলে যায়। সে এটি পরার অনেক চেষ্টা করে কিন্তু পরতে পারে না। অন্যদিকে সবাই তার এই অবস্থা লক্ষ্য করছিল। তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন লোকের মেয়েটির প্রতি দয়া হয় এবং সে এগিয়ে গিয়ে তার বিকিনির গিঁট বেঁধে দেয়। পরের দিন মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানাতে একটি রেস্তোরাঁয় ডাকে। দুজনেই একে অপরের প্রতি একটি আকর্ষণ অনুভব করে। মেয়েটি ভাবে যে এই ছেলেটি হয়তো শুধুমাত্র একজন গরিব মানুষ, তবু সে তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু মেয়েটি জানতো না যে ছেলেটি তার সামনে বসে আছে সে আসলে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ছেলেটা মনে মনে ভাবছিল, আসলে আমি সেন পরিবারের উত্তরাধিকারী। আমার কাকা ইম্পেরিয়াল সিটির সবচেয়ে ধনী পরিবার সেন পরিবারের প্রধান। কাল তোমাকে বাড়ি নিয়ে যাব। এখানে গ্যাস লিক হয়েছে, পালাও পালাও, চলো, চলো, চলো। চলো পালাও, গ্যাস লিক হয়েছে, পালাও। চোখ খোলো। কি গো, আমাদের সাহায্য করো। কেউ আছো এখানে? সাহায্য করো। আমার নাতি কুনাল কাল ফেরত আসছে, আর কাল আমি ওকে আমার উত্তরাধিকারী ঘোষণা করব। সবার সামনে আমি ওকে এই দায়িত্ব দেব যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে স্যার। ডক্টর, ও কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি এখন নিরাপদ, কিন্তু উনি এখন কোমায় আছেন। ওনার হুঁশ কখন ফিরবে বলতে পারছি না। ও কোমায় আছে? ডক্টর, ওকে বাঁচান। আপনি উঠে ওকে দাঁড়ান। যেভাবে হোক বাঁচান আপনি। এরকম করবেন না। দেখুন, আমাদের যা করার আমরা করেছি। আমি ওর জন্য অপেক্ষা করব সারা জীবন ধরে। আপনি কি ওনার ট্রিটমেন্টের জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন? আমাকে যে কোনো উপায় উপার্জন করতেই হবে। 6 মাস হয়ে গেছে, তোমরা এখনো আমার নাতিকে খুঁজে পেলে না। আমরা পুরো শহর খুঁজে নিয়েছি, তো সারা দেশে খোঁজো। আপনি যে সকটির পুরস্কার দেবেন বলেছিলেন সেটা নিতেও কেউ আসেনি। আমার প্রিয় দাদু ভাই, তুমি এখন কোথায় আছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তোমার কি আরো বেশি টাকার দরকার নেই নাকি নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য? এখানে কাজ করে কতই বা রোজগার করবে? অন্য কোনো পথে রোজগার করলে কেমন হয়? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে। তোর এত সাহস? এবার তুই দেখ, আমি তোকে ছাড়বো না। এই নে। শুনছো? বেরিয়ে এখান থেকে, পালা। দেখুন মিস, এই কনস্ট্রাকশন সাইট খুবই ডেঞ্জারাস। আপনার মতন কোন মেয়ের এখানে কাজ করা উচিত না। আপনি এই কাজ ছেড়ে দিন। আচ্ছা, ইনি কি সেই মহিলা যিনি কোমায় থাকা তার প্রেমিকের যত্ন নিচ্ছেন, 10 বছর ধরে তার পাশে রয়েছেন? আচ্ছা, আপনি কি সেই মহিলা? হ্যাঁ, আপনাকে নিউজে দেখেছিলাম না? সেটা আপনিই ছিলেন না? হ্যাঁ, এইবার বুঝলাম। আজকাল আপনার মতন মানুষ তো দেখা যায় না। পুরো 10 বছর এতটাও সহজ নয়। এই নিন মিস, আমাদের তরফ থেকে কন্ট্রিবিউশন নিয়ে। আমি এটা নিতে পারবো না। প্লিজ নিয়ে নিন। আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ ম্যাডাম, please, আমাকে আপনি বাঁচানোর রাখুন। জন্য। আরে নিয়ে ম্যাডাম, নিন না। শুনুন, ম্যাডাম, এমনি চলে রাখুন যাবেন এটা। না। আমার স্ত্রী এমন ভালোবাসলে শান্তিতে মরতে পারতাম। মরার কথা বলো না। কেই বা জানে এই ভালো মেয়েটার কোন লাকি মানুষের সঙ্গে বিয়ে হয়েছে। এই মাসে হসপিটালের বিলের জন্য 2000 টাকা কম পড়ছে। কি করি আর এখন? একটু ওয়াইন নিয়ে এসো। আমি এক্ষুনি আসছি।